দেশের ব্যাংক খাতে মালিকবিহীন আমানতের পরিমাণ ছাড়িয়েছে 53 কোটি টাকা। অর্থাৎ এসব টাকার কোনো দাবিদার না থাকায় তা জমা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আনক্লেমড ডিপোজিট অ্যাকাউন্টে। পরে তা দেয়া হয়েছে সরকারি কোষাগারে। মূলত ভুল ঠিকানা বা ড্রাফট জটিলতার কারণে তৈরি হয়েছে এমন অবস্থা। আব্দুল জাহের আনাস রিপোর্ট। দেশের ব্যাংক খাতে মালিকবিহীন আমানতের পরিমাণ দাঁড়িয়েছে 53 কোটি টাকা। অর্থাৎ এসব টাকার কোনো দাবিদার না থাকায় তা জমা হয়েছে বাংলাদেশ ব্যাংকের আনক্লেমড ডিপোজিট অ্যাকাউন্টে। পরে তা দেওয়া হবে সরকারি কোষাগারে। মূলত ভুল ঠিকানা বা ড্রাফট জটিলতার কারণে তৈরি হয় এমন অবস্থা। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো হিসেবে 10 বছর লেনদেন না হলে অথবা গ্রাহক খোঁজ না নিলে জমা থাকা অর্থ পরিণত হয় দাবিহীন আমানতে। পরে যার মালিক হয় বাংলাদেশ সরকার। বাংলাদেশ ব্যাংক বলছে, সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকে এসব হিসাবে জমা রয়েছে 100 টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত। অনেক ক্ষেত্রেই এমনগুলো খুব ছোট ছোট হতে পারে যে আসলে সত্যিকার অর্থে অনেকে চিন্তা করেন যে এই অ্যাকাউন্ট থেকে ওই টাকাটা উদ্ধারের জন্য যে পরিমাণ পরিশ্রম হবে সেই পরিশ্রম দিয়ে আসলে ওইটাকে হয়তো রিকভার করার প্রয়োজন নাই। বাংলাদেশ ব্যাংক যেহেতু একটা সামগ্রিকভাবে একটা অভিভাবকত্ব নিয়ে এই ব্যাংকিং ব্যবস্থাকে প্রতিষ্ঠা করেছে, সুতরাং তারা এইটাকে ম্যানেজমেন্ট করবে, এটা অস্বাভাবিক কিছু না। অদাবিকৃত আমানতের সবচেয়ে বেশি অর্থ রয়েছে বিদেশি সিটিব্যাংক এন এর কাছে, প্রায় 15 কোটি টাকা। এরপর রয়েছে ব্র্যাক ব্যাংক, এইচএসবিসি, ইস্টার্ন ও সিটি ব্যাংকের। আর ব্র্যাক ব্যাংকের কাছে রয়েছে $87,000 বেশি অদাবিকৃত বৈদেশিক মুদ্রা। সব মিলিয়ে ব্যাংকগুলোর কাছে বিদেশি মুদ্রা রয়েছে $3.5 লাখ মতো। ব্যাংকাররা বলছেন, গ্রাহক মারা গেলে, নিখোঁজ হলে কিংবা বিদেশে চলে গেলে অনেক সময় হিসাবের টাকা তোলা হয় না। এছাড়া ভুল ঠিকানা, অনিষ্পন্ন বিল, পে অর্ডার বা ড্রাফট জটিলতার কারণেও পড়ে থাকে এসব অর্থ। কোনো অ্যাকাউন্টে যদি 10 বছরের উপরে কোনো লেনদেন না হয় তবে এটা ডরমেন্ট অ্যাকাউন্ট হিসেবে ট্রিট হয়। তারপর ওই ব্যালেন্সটা বাংলাদেশ ব্যাংকের কাছে দিয়ে দেয়, সরকারি অ্যাকাউন্টে জমা হয়। এখন তার উপরে মনে করে আরো 10 বছর পর যে গ্রাহক আসলো আমার টাকা দেন, তখন ব্যাংক তাৎক্ষণিকভাবে তার টাকা ভেরিফাই করে তার নিয়ম তার টাকা ফেরত দেয়। তখন বাংলাদেশ ব্যাংকের কাছে ক্লিক করলে বাংলাদেশ ব্যাংক সরকারি অ্যাকাউন্ট থেকে আবার টাকা ব্যাংকে দিয়ে দেয় গ্রাহকের অ্যাকাউন্টে। আইন অনুযায়ী কোনো হিসাব 10 বছর নিষ্ক্রিয় থাকলে গ্রাহকের ঠিকানায় নোটিশ পাঠায় ব্যাংক। এরপর সাড়া না মিললে তা জমা করা হয় বাংলাদেশ ব্যাংকে। দাবিদার খুঁজতে 1 বছর ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা হয়। পরে আরও 1 বছর পর্যন্ত অর্থ ফেরত নেওয়ার সুযোগ থাকে। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা।